আমরা সকলে জানি যে নারী দিবসের ইতিহাস হচ্ছে শ্রমজীবী নারীদের সংগ্রাম। 1856 সালে নিউ ইয়র্কে ছুরি কারখানার শ্রমিকদের নারী শ্রমিকদের সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বব্যাপী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে খ্যাতি লাভ করেছে। আজকে যে আমরা আন্তর্জাতিক নারী দিবস জানি, সেই দিবসটি আদতে ছিল আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। কিন্তু 1908 সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি আন্তর্জাতিক নারী সম্মেলনের মধ্য দিয়ে 1910 সাল থেকে 8ই মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালনের আহ্বান জানানো হয়। সেই থেকে এই 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে সারা দুনিয়ায় পালিত হয়েছে। বাংলাদেশে 1975 সাল থেকে এই আন্তর্জাতিক নারী দিবস জাতীয়ভাবে উদযাপন করা হয়। বন্ধুরা আমার, নারী দিবসের মূল কথা ছিল যে নারী পুরুষের যে বৈষম্য, সেই বৈষম্য বিরুদ্ধে সংগ্রাম। আমরা এই বৈষম্য মানি না, কিন্তু বাংলাদেশের এই 115 বছর পরেও কর্মক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য রয়েছে। এখনো বাংলাদেশের সমকাজে সমমজুরি সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয় না। এখনো আমার এই নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি সমান করা হয় না। সরকারি কর্মচারীরা যেখানে নারীরা 6 মাসের মাতৃত্বকালীন ছুটি পায়, আর শ্রমিক নারীরা পায় 4 মাস। এ কেমন কথা? একজন নারী যদি সরকারি চাকরি করেন তিনি পাবেন 6 মাস, আর যে নারী মাঠে ময়দানে উৎপাদন করে তিনি পাবেন 4 মাস। এই বৈষম্য আমরা মানি না। আজকে নারী দিবসে আমাদের প্রধান স্লোগান হচ্ছে এই নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন 6 মাসের ছুটি নিশ্চিত করতে হবে। আমরা আশা করেছি যে বর্তমান সরকার, এই বিএনপি সরকার, তার নির্বাচনী ইস্তাহারে ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় আসলে শ্রমিকদের জন্য বা সকল নারীদের জন্য 6 মাসের মাতৃত্বকালীন ছুটি তারা করবেন। আমরা আশা রাখতে চাই এই সরকার এই নারী শ্রমিকদের জন্য 6 মাসের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করবেন। বন্ধুরা আমার, আমি আজকে লক্ষ্য করছি ইতালির পার্লামেন্টে একটি বিল আসছে। সেই বিলে বলা হয়েছে যদি কোনো পুরুষ নারীকে ধর্ষণ করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তাকে ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে তাকে নপুংস করা হবে। অর্থাৎ তারা বলছে যে মৃত্যুর মধ্য দিয়ে প্রায়শ্চিত্ত হতে পারে না। অর্থাৎ ওই পুরুষটি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন সে হারে হারে টের পাবে ধর্ষণের কি জ্বালা।